থামি না, নড়াচড়ার মধ্যেই থাকি। অদ্ভুত বোলিং অ্যাকশন নিয়ে পাকিস্তানি স্পিনার খেলেছেন 3 ম্যাচ, উইকেট নিয়েছে 8টি। এবারে টি-20 বিশ্বকাপে বল হাতে বেশ ভালোই সময় কাটছেন ওসমান তারিকের। তবে উইকেট সংখ্যার চেয়েও তাকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে বোলিং ধরনের কারণে। পাকিস্তানের এই স্পিনারের থেমে থেমে দৌড়ে এসে বল করার ভঙ্গি নিয়ে পক্ষে বিপক্ষে অনেক মন্তব্য এসেছে ব্যাখ্যাও। তারিকের নিজের ব্যাখ্যা হচ্ছে তিনি থামেন না, বরং অন্যদের চেয়ে ভিন্ন গতিতে দৌড়ান। বল ছাড়ার আগ মুহূর্ত তারিকের এক মুহূর্ত থেমে যাওয়া নিয়ে যে আলোচনা, তা নিয়ে শনিবার কলম্বিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সুপার 8 ম্যাচের আগে সম্প্রচারের মাধ্যমে সঙ্গে কথা বলেন এই স্পিনার। এখানে বোলিং অ্যাকশনের ব্যাখ্যায় খানিকটা আপেক্ষিকভাবে তথ্যই যেন মনে করিয়ে দিয়েছিলেন তিনি। যারা মনে করেছেন তিনি বল ডেলিভারির আগে পুরোপুরি থেমে গিয়ে খেলার ছন্দ নষ্ট করছেন, তাদের জন্য তারিকের ব্যাখ্যাটা এরকম: আমি বলবো না যে আমি থেমে যাই, স্লো মোশনে আমার অ্যাকশন দেখলে বুঝবেন। আমি নড়াচড়ার মধ্যেই থাকি, শুধু একটু ধীরে। আমি চেষ্টা করি আমার বোলিং অ্যাকশন ছোট ছোট অংশ ভেঙে নিতে এবং নড়াচড়ার গতি নিয়ন্ত্রণ করতে। এই অ্যাকশনই আমার জন্য জুৎসই, আর প্রথম থেকেই আমি এই অ্যাকশন বোলিং করি। তারিকের এ ব্যাখ্যা এসেছে তাকে নিয়ে পক্ষে বিপক্ষের বিভিন্ন মন্তব্যের পর। যেমন ভারতের সাবেক উইকেট কিপার শ্রীবংশ গোস্বামী তারিকের থামার মুহূর্তকে ফুটবলে প্লান্টিনো আর দৌড়ের সঙ্গে তুলনা করা বলেছেন। দৌড়ের মধ্যে এমন থেমে যাওয়া অনুমোদিত হওয়া উচিত নয়। আবার ভারতের আরেক স্পিনার রবিচন্দ্র অশ্বিন পাল্টা যুক্তি দিয়ে বলেছেন, ব্যাটসম্যান যদি আগাম কোনো সংকেত ছাড়াই সুইচ হিট খেলতে পারেন, তাহলে বোলারদেরও নিজস্ব ভিন্নতা দেখানোর সুযোগ থাকা উচিত। অন্যদিকে সুশীল গাম্বাস্কার ও সাবেক আন্তর্জাতিক আম্পায়ার অনিল চৌধুরী প্রকাশ্য তারিকের অ্যাকশন সমর্থন করেছেন। গাম্বাস্কার আলোচনা উড়িয়ে দিয়ে বলেন, বোলার থামতে পারবেন না, এমন কোনো আইন নেই। আর অনিল চৌধুরী জানান, বল ছাড়ার সময় যদি অ্যাকশন ঠিক থাকে এবং 15 ডিগ্রির সীমার মধ্যে থাকে, তাহলে ডেলিভারি পুরোপুরি বৈধ। তারিক কবে থেকে বল ছাড়ার আগে এই দ্বিধা বা সামান্য বিপরীত যোগ করেছেন, এর উত্তর খুঁজতে ফিরে যেতে হবে পাকিস্তানের টেনিস বল দিয়ে রাস্তায় ক্রিকেট খেলার দিনগুলোতে। 28 বছর বয়সী এই স্পিনার বলল, শুরু থেকেই আমি এই অ্যাকশনে বোলিং করি। টেনিস বলের ক্রিকেট খেলতে গিয়েই এমন হয়েছে। পাড়ার ক্রিকেট থেকে বিশ্বমঞ্চে তারিকের উত্থান হয়েছে অনেক দ্রুত গতিতে। 7 বছর আগে যদি কেউ বলতেন তারিকের বিশ্বকাপে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন, তিনি হয়তো হেসেই উড়িয়ে দিতেন। তারিক বলেন, সত্যি বলতে 7 বছর আগে আমি ঘরোয়া ক্রিকেট খেলতাম, আজকের মতো প্রস্তুত ছিলাম না। তখনকার আমি ন্যাস্কের এই পরিস্থিতির কল্পনাও করতে পারতাম না। বিভিন্ন আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।